আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়েলকাম বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শয়তানের ইবাদত করো না হে মানুষ, তাহলে স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। দ্রষ্টব্য সূরা ইয়াসিন আয়াত নম্বর 59 থেকে 64। আয়াত নম্বর 59 বলছে, আর হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমুন মানে হলো পাপীরা বা অপরাধীরা। এদেরকে আলাদা হয়ে যেতে বলছে পুণ্যবানদের থেকে, জান্নাতবাসীদের থেকে। এটা হাসরের দিন বলা হবে। আল্লাহ হাসরের দিন এই কথা বলবেন পাপীদেরকে, হে পাপীরা, আজ তোমরা পৃথক হয়ে যাও। দুনিয়ায় তোমরা একত্রে ছিলে, কবরে কিংবা কবরের মতো স্থানে বারজাখে তোমরা একত্রে ছিলে, আজ পৃথক হয়ে যাও। আজ পুণ্যবানরা জান্নাতে যাবে, পাপীরা জাহান্নামে যাবে। 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে বনি আদম। বনি আদম মানে মানুষ, আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ইবাদত করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আদুওয়ুম মুবিন, প্রকাশ্য শত্রু। ঘোষণা দিয়ে যে শত্রুতা করে, শয়তান ঘোষণা দিয়ে মানুষের সাথে শত্রুতা করছে, এবং সে শত্রু হয়। শত্রুতা মানুষের সাথে করে, প্রকাশ্য শত্রু হিসাবে আসে সে, কিন্তু ছলনার মাধ্যমে শত্রুতা করে, মানুষের ঈমান নষ্ট করে। কিভাবে সে ঈমান নষ্ট করে? শয়তানের ইবাদত করো না, ইবাদত পাওয়ার উপযোগী হয়ে সে মানুষের সামনে আসে। শয়তান তো কিয়ামত পর্যন্ত সময় প্রাপ্ত, কাজেই তাকে দেখে বা তার কাজকর্ম দেখে অথবা তার পরামর্শ দেখে মনে হবে যে সে অমর এবং সে অনেক শক্তির অধিকারী, অনেক অলৌকিক ক্ষমতা সম্পন্ন। সে এমন অনেক কিছু মুহূর্তের মধ্যে ঘটিয়ে ফেলতে পারে যাতে তাকে মনে হতে পারে যে সেই স্বয়ং সৃষ্টিকর্তা বা ঈশ্বর। এরকম শক্তি নিয়ে সে মানুষের সামনে আসে। এরকম রূপ ধরে বিভিন্ন রূপ সে ধারণ করতে পারে। মুহূর্তের মধ্যে সে তার রূপ পাল্টে ফেলতে পারে, মুহূর্তের মধ্যে সে মানুষের সামনে আবির্ভূত হতে পারে, মুহূর্তের মধ্যে সে মানুষের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে, যা দেখে মানুষের মনে হতে পারে যে সে আসলে সৃষ্টিকর্তা, এবং সেইটা মনে করেই মানুষ বিভ্রান্ত হয়ে তার ইবাদত করে। 61 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ, সিরাতুম মুস্তাকিম। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, 62 নম্বর আয়াত। তবু কি তোমরা বুঝনি? শয়তান মানুষকে কিভাবে বিভ্রান্ত করেছে? শয়তান মানুষের সামনে সৃষ্টিকর্তার রূপ ধরে, দেবতার রূপ ধরে, দেবীর রূপ ধরে আবির্ভূত হয়েছে এবং বিভিন্ন অলৌকিক কাণ্ড ঘটিয়েছে। চোখের নিমেষে সে
বিভিন্ন রূপ ধরতে পারে, তার ক্ষমতা আছে। শয়তানের আয়ু কিয়ামত পর্যন্ত, যে কারণে তাকে মানুষ অমর বলে মনে করে। সে আসলে অমর নয়, কিয়ামতের সময় তাকে মরতে হবে। এবং সে অনেক কাজ করতে পারে, এমন সব কাজ করতে পারে যা দেখে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যায়, অলৌকিক ঘটনা ঘটাতে পারে সে, যে কারণে তাকে দেখে বোকা মানুষ সৃষ্টিকর্তা অথবা দেবতা বলে মনে করে বা দেবী বলে মনে করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেবতা বা দেবী যে রূপে সে আসুক না কেন, তারা যে কাজকর্ম করে সে কাজকর্ম কিন্তু ভালো কাজ নয়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কখনো মানুষের সামনে পৃথিবীতে দেখা দেন না, চর্মচক্ষে তাকে কখনো দেখা যায় না। কোন নবী তাকে চর্মচক্ষে দেখেননি, কোন মানুষ এই পৃথিবীর বুকে তাকে চর্মচক্ষে দেখেননি। মেরাজের সময় রাসূলুল্লাহ দেখেছেন, সেটা পৃথিবীর বুকে নয়, আরশে। হযরত মূসা আলাইহিস সালাম তাকে দেখার বায়না ধরেছিলেন। আল্লাহ পাক বলেছেন যে তুমি আমাকে দেখতে পাবে না, এই পৃথিবীতে চর্মচক্ষে তুমি আমাকে দেখতে পাবে না। মূসা আলাইহিস সালাম তারপর বায়না ধরলেন যে আমি দেখব। আল্লাহ পাক বললেন যে পাশের পাহাড়টার দিকে লক্ষ্য করো, ওটি যদি ওখানে স্থির থাকে, অবিচল থাকে, তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। এক ঝলকানিতে পাহাড় ঝলসে গেল, তুর পাহাড়। হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। এই হলো আল্লাহর স্বরূপ। আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না। যখনই কোনো অস্তিত্ব, কোনো এন্টিটি, কোনো ব্যক্তি বা কোনো প্রাণী মানুষের সামনে সৃষ্টিকর্তার ব্যাজ ধরে হাজির হয়, তখনই বুঝতে হবে যে সে শয়তান, সে সৃষ্টিকর্তা নয়। কেন সৃষ্টিকর্তা কখনো মানুষের সামনে আসবে না। পৃথিবীতে মানুষ সৃষ্টিকর্তাকে দেখতে পারবে না, এটাই সৃষ্টিকর্তার বিধান। এটি হলো 1 নম্বর বিধান, 1 নম্বর সূত্র শয়তান চেনার। যে মানুষের সামনে আসে সৃষ্টিকর্তার রূপ ধরে বা সৃষ্টিকর্তার প্রতিনিধির রূপ ধরে, সে শয়তান। এখন প্রশ্ন করবেন যে হযরত জিবরীল আলাইহিস সালাম যে আসলেন নবীদের সামনে, জিবরীল আলাইহিস সালাম এসেছেন, তিনি এসে বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, এবং আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই কথাই তিনি বলেছেন। তিনি নিজে কোনো পূজা চাননি, কোনো ইবাদত চাননি। এই হলো শয়তানের মাঝে জিবরাইলের মাঝে পার্থক্য। শয়তান থেকে জিবরাইল এখানে আলাদা। দ্বিতীয় যে পার্থক্য সেটি হলো জিবরাইল আলাইহিস সালাম কখনো এমন কোনো কাজ করেননি যা মানুষের কাছে খারাপ বলে বিবেচিত হতে পারে। যেমন মেয়ে লোকের পেছনে ছোটা, হযরত জিবরাইল আলাইহিস সালাম মেয়ে লোকের পেছনে ছোটেননি, বরং বেপরদা মেয়ে লোক দেখলে তিনি সরে যেতেন। ওয়ারাজ মেয়ে লোক দেখলে ওই কথিত সৃষ্টিকর্তা রূপে যিনি এসেছেন শয়তান, তিনি ঝাঁপিয়ে পড়েন। আপনারা বিশ্বের সমস্ত জাতির মাঝে দেবতাদের স্বরূপ দেখুন, কারো চরিত্র যৌনতার দিক থেকে নিষ্কলুষ নয়। প্রত্যেকেই অত্যাধিক যৌন ক্ষমতার অধিকারী, এবং মেয়ে লোক দেখলেই কার স্ত্রী, কার বোন, কার মা সেদিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে। কেউ বাঁশি বাজিয়েছে, কেউ ঘোড়া ছুটিয়েছে, কেউ ষাঁড়ের বেশে মেয়ে লোক ধর্ষণ করেছে,
কেউ সারসের বেশে এসে মেয়ে লোকের উপর ঝাঁপিয়ে পড়েছে, কেউ বাজ পাখির বেশে তাকে ধর্ষণ করেছে, কেউ হরিণের বেশ ধরে এসে মেয়ে লোক পিঠে নিয়ে উধাও হয়ে গিয়ে গোপনে মেয়ে লোক ধর্ষণ করেছে, কেউ নিজের পুত্রীকে বিয়ে করেছে, কেউ হাজার হাজার নারী নিয়ে জল কেলি করেছে। শয়তান শয়তান না হলে এই কাজটি, এই জঘন্য কাজটি কেউ করতো না। মদ পান, গাঁজা সেবন কিংবা অন্য কোন প্রকার নেশাদ্রব্য, ভান, চরস, সিদ্ধি ইত্যাদির ব্যবহার শয়তান করে, আল্লাহ ফেরেশতারা করে না। এটা দেখে বুঝতে হবে যে এটি শয়তান, এ ফেরেশতা না। আল্লাহ তো ননই, আল্লাহকে তো দেখা যাবেই না। তৃতীয় যে পার্থক্যটি সেটা হলো আল্লাহর ফেরেশতারা কখনো প্রতিশোধ পরায়ণ নয়, হিংসা বিদ্বেষের বশবর্তী নন, তারা রক্ত পিপাসু নয়। আল্লাহ রক্ত পিপাসু নন। রক্ত পান করা এটা দেবদেবীদের একটা প্রধান বৈশিষ্ট্য। মানুষের রক্ত পান করা, নরমুণ্ড গলায় ঝুলিয়ে সারা দুনিয়া দাপিয়ে বেড়ানো, এটা দেবদেবীদের বৈশিষ্ট্য এবং এটা শয়তানের লক্ষণ। এদের পূজা থেকে দূরে থাকতে হবে। শয়তান চেনার আমি 3টি উপায় বাতলে দিলাম। আরো বহু উপায় আছে। সৃষ্টিকর্তার সন্তান হয় না এবং সৃষ্টিকর্তা জন্মও নেন না। মানুষের বেশ ধরে সৃষ্টিকর্তা পৃথিবীতে আসেন না। এখন বলবেন যে সৃষ্টিকর্তার কি লীলা খেলা নাই? না, সৃষ্টিকর্তার কোনো লীলা খেলা নাই। সৃষ্টিকর্তার পথটি হলো সরল পথ। এই যে এখানে বলা হচ্ছে সরল পথ। সরল পথ, কোন ঘুর পথে তিনি মানুষের সামনে আবির্ভূত হন না। লীলা খেলার পথটি হলো ঘুর পথ, এটা সরল পথ নয়। সৃষ্টিকর্তার পথ সবসময় সরল হবে। মানুষকে তিনি ধোঁকা দেবেন কেন? তিনি যিনি সৃষ্টি করেছেন মানুষকে, তিনি কি ধোঁকা দিতে পারেন মানুষকে কখনো? এটা কি হয়? মানুষের সাথে লীলা খেলা করবেন কেন? এটা কি ধর্মকে খেলা নাকি? খেলতামাশা তো নয় ধর্ম, কথার কারুকার্য নয়, কোনো লীলা নাই, কোনো খেলা নাই। যে লোক পান করে, যে লোক আহার করে, যে লোক সংগম করে, যে লোক পায়খানা করে, যে লোক প্রস্রাব করে, পায়খানা প্রস্রাব যে আটকাতে পারে না, পায়খানা প্রস্রাবের উপরে যার নিয়ন্ত্রণ নাই, নিদ্রার উপরে যার নিয়ন্ত্রণ নাই, শ্বাস প্রশ্বাসের উপরে যার নিয়ন্ত্রণ নাই, সে কি করে সৃষ্টিকর্তা হবে? সে কি করে দেবদেবী হবে? সবই ভুয়া কথা। এগুলো কোনো কিছু সত্য নয়, সব ভুয়া কথা। আমি কোনো বিশেষ ধর্মের উল্লেখ করতে চাই না, কারো ধর্মানুভূতিতে আমি আঘাত করতেও চাই না। আমি যা বলছি সেটা সহজ কথা, কোরআনের বাণী। এটা হয় না, এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। শয়তান আমাদের যে কারো সামনে এসে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে একবার শয়তান বলেছিল যে আমি তোমার ইবাদতে সন্তুষ্ট হয়েছি, এ কাদির তোমার আর ইবাদত করার দরকার নেই। মানে উনি মোরাকাবায় বসেছিলেন, সেই সময় হঠাৎ করে তার সামনেটা পরিষ্কার হয়ে গেল, আলোকিত হয়ে গেল, এবং সেই আলোর মধ্যে থেকে শব্দ আসলো যে আব্দুল কাদের আমি তোমার ইবাদতে সন্তুষ্ট হয়েছি, তোমার আর ইবাদত করার দরকার নাই। উনি সাথে সাথে বুঝলেন যে এটা শয়তানের ধোঁকা। কেননা আল্লাহ পাক কখনো কাউকে বলেন না যে ইবাদত করার দরকার নেই, এটা আল্লাহ পাক কখনো বলতে পারেন না। শয়তান উনি সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান দূর হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, সামনেটা দূর হয়ে গেল, এবং যাওয়ার সময় বলে গেল যে হে কাদির
তুমি আজকে তোমার এলমের জোরে বেঁচে গেলে, মানে তোমার জ্ঞানের জোরে তুমি বেঁচে গেলে। এই পদ্ধতিতে আমি বহু নবী রসুলকে অতীতে, বহু অলিয়া উলিয়াকে অতীতে বিভ্রান্ত করেছি, কিন্তু তোমাকে পারলা না, তুমি জ্ঞানের জোরে বেঁচে গেলে। এইটা লক্ষ্য রাখতে হবে। শয়তান এসে ধোঁকা দিবে। এটাতে শুধু অমুসলিমদেরকে ধোঁকাটা দেয় তা না, মুসলমানদেরকেও ধোঁকা দেয়। তারা বিভিন্ন ব্যাচ ধরে আসে, বিশেষ করে যারা একটু বেশি ইবাদত বন্দেগী করে তাদের সামনে এসে সে হাজির হয়, হাজির হয়ে তাকে এভাবে ধোঁকা দেয়। কখনো আল্লাহর বেশ ধরে আসে, কখনো নবীর বেশ ধরে আসে, কখনো স্বপ্নেও দেখা দেয়, এসে উল্টাপাল্টা কথা বলে। সে যে কথাগুলো বলছে সেটা শরিয়াতে সিদ্ধ কিনা, শরিয়াত সম্মত কিনা, সেটা একটু চিন্তা করে দেখলেই বোঝা যাবে সে সৃষ্টিকর্তার প্রতিনিধি নাকি শয়তান। শয়তান কখনো শরিয়ত সম্মত কোনো কাজ করতে বলবে না, বললেও সে হয়তো 90টা কথা শরিয়ত সম্মত কথা বলবে, শেষে দেখা যাবে যে 91 নম্বর কথাটি সে এমন একটা কথা ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে কথাটি শরিয়ত সম্মত নয়। সাথে সাথে ধরে নিতে হবে যে এটি শয়তান, এটি শয়তান। শয়তান না হলে শরিয়ত বিরোধী কথা, শরিয়ত বিরোধী কাজের উপদেশ সে দিতে পারে না। এখন যারা এইভাবে শয়তান কর্তৃক বিভ্রান্ত হবে, পূজায় লিপ্ত হবে, তার সামনে ভোগ দিতে শুরু করবে, তার মূর্তি বানাতে শুরু করবে, তাদের জন্য কি ব্যবস্থা? জাহান্নাম। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, চুল এবং পা ধরে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং বলা হবে এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল, আজ এতে প্রবেশ করো, কেননা তোমরা এটাতে অবিশ্বাস করেছিলে। এই জিনিসটাকে তোমরা অবিশ্বাস করেছিলে, বিমা কুনতুম তাকফুরুন, এইটাতে তোমরা অবিশ্বাস করেছিলে, তাই এখানে তোমরা প্রবেশ করো। আজকে বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের বিভ্রান্তি থেকে, শয়তানের ইবাদত করা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। বাঁশি বাজিয়ে মেয়েদেরকে আকৃষ্ট করা এটা মানব সমাজের জন্য কোনো কল্যাণকর বৈশিষ্ট্য নয়। ল্যাংটা হয়ে পুরুষাঙ্গ হাতে ধরে নারী সমাজে ভিক্ষা করতে যাওয়া এটা সমাজের জন্য কল্যাণকর কোনো ব্যবস্থা নয়। রাজ সিংহাসনে বসে নিজেকে সৃষ্টিকর্তা বলে ঘোষণা করা অথবা অমুকের অবতার বলে ঘোষণা করা এটা মানুষের জন্য কোনো কল্যাণকর ব্যবস্থা নয়। রাজা রাজা, তিনি আইন করতে পারেন, সে আইন কল্যাণকর হতে হবে, অকল্যাণকর কোনো আইন করা যাবে না। নিজেকে সৃষ্টিকর্তা বলে ঘোষণা করা এটা চরম পাপ, নিকৃষ্টতম পাপ। এবং এই পাপে যে অপরাধী সে যদি মানুষের সিজদা নিয়ে থাকে, মানুষ সব সমান জন্মগতভাবে, যারা মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করেছে, মানুষের মাঝে শ্রেণী বৈষম্য সৃষ্টি করছে, এটা সৃষ্টিকর্তার বিধান হতে পারে না, এটা শয়তানের বিধান। এটা মনে করে বিভিন্ন ধর্মে আছে শ্রেণী বৈষম্য আছে, এই বর্ণ সেই বর্ণ, ওই বর্ণ এই বর্ণ, নানান রকম, এটা সৃষ্টিকর্তার থেকে আসে না। এই বর্ণবাদ বা বৈষম্যবাদ এটা সৃষ্টিকর্তা থেকে আসতে পারে না। সৃষ্টিকর্তার বিধান হল সব মানুষ সমান, এবং আল্লাহর চোখে সেই ব্যক্তি সর্বোত্তম যে সর্বোত্তম মুত্তাকি, যে আল্লাহর ইবাদতে সবচেয়ে বেশি অগ্রণী, যে সবচেয়ে সত্যবাদী, এবং সে যে সবচেয়ে সৎ কাজে পারদর্শী, যে অন্যায়ের বিরোধিতা করে, সে হলো সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। কাজে শ্রেণী বৈষম্য যে সৃষ্টি করে, নারীর প্রতি যে বৈষম্য করে, আগুন দিয়ে যে শাস্তি দেয় অথবা আগুন দিয়ে যে শেষকৃত্য সমাপন করে, সে
সৃষ্টিকর্তার প্রতিনিধি নয়। সৃষ্টিকর্তার বিধান সে মানল না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা, আগুন দিয়ে পোড়ানোর ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার। এ বিশ্বের আর কারো আগুন দিয়ে শাস্তি দেওয়ার কথা বা আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা, আগুন দিয়ে শাস্তিত্ব সমাপনের ক্ষমতা আর কাউকে দেওয়া হয়নি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।